থেকে। তো যাই হোক, এরপর আছে মার্কস অপশন। মার্কসের আবার হরিজন্টাল মার্কস, স্টার মার্কস, বিভিন্ন ধরনের মার্কস আছে। স্টারটা ডাউনলোড করি, ডাউনলোড হতে থাক। এরপর আছে রিটাচ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, চমৎকার একটা জিনিস রিটাচ। তো আমরা এখানে দেখি আসলে কোনোটা ডাউনলোড হয় কিনা, 2-3টা দিয়ে রাখি, সবকটাই দিয়ে দিলাম যেটা ডাউনলোড হয়। আপাতত এগুলোকে ডিলিট করে দিই, এদের কাজ শেষ, আমরা পরের ভিডিওটা নেই। ওকে, সো আমরা এইখান থেকে এই যে মার্কস মানে হচ্ছে কাট করা, আপনি কোন শেপের মধ্যে রাখতে চাচ্ছেন। সাপোজ স্টার শেপের মধ্যে যদি আপনি শুধু এতটুকু রাখতে চান, অনেক সময় আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের ভিডিও, ধরেন সার্কেলটা যদি দেই, এরকম ভাবে আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেললাম। ধরেন এখানে আমাদের ওনার যে ফেসটা আছে এতটুকু আমরা রেখে আমরা এটাকে এক্সপোর্ট করলাম। এখন অনেক ক্ষেত্রে এরকম হতে পারে উনি এই যে মুভমেন্ট করছে, এই জায়গাগুলোকে আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারি। এই জায়গায় আমরা জাস্ট কি অপশনটা অ্যাড করে দিলাম, দেওয়ার পর আমরা প্লে করব। এই যে উনি সরে গেছেন, আমরা এখানে দিয়ে দিলাম, আবার প্লে করলাম। আমাদের কি ফ্রেমগুলো আর কি অ্যাড করে আমরা অ্যাডজাস্ট করতে পারি। অর্থাৎ একটা ভিডিওর ভিতরে আমরা অনেক সময় একটা ভিডিও অ্যাড করতে চাই না, যে এই ভিডিওটার মধ্যে এই ভিডিওটা থাকবে, তখন আমরা এইভাবে মার্কস অ্যাড করতে পারি। তো অনেকে টিউটোরিয়াল ভিডিও করে থাকেন এইভাবে। সো এখন দেখেন যেটার সাথে সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে, চাইলে অ্যানিমেশনও করা যাচ্ছে। সো যাই হোক, মার্কসে আর আমরা সময় নষ্ট না করি, আমরা ডিলিট করি, আবার এটাকে প্লেস করি, এই ভিডিওটাকে প্লেস করে আবার একটু জুম করে নিই। এটা রিটাচ, চমৎকার জিনিস। রিটাচে সিলেক্ট করব, দেখেন অটোমেটিক ট্র্যাকিং করে ফেলেছে। আমি একটু বড় করে দিই। এভাবে কিন্তু আপনারা ডানে বামে টেনে, অর্থাৎ মাউস রাখলে এই যে অ্যারো শেপ আসছে, আপনি ডানে বামে টেনে একটা স্পেস বড় ছোট করে নিতে পারবেন যখন যেটা আপনার প্রয়োজন হয়। আর এখানে আরেকটা বিষয় শিখিয়ে দেই প্রথমে, যেমন এখানে ডিফল্ট লেআউট, আপনার যদি এই লেআউট গুলো চেঞ্জ হয়ে যায় তাহলে ডিফল্ট লেআউটে আসতে পারেন। তারপরে হচ্ছে ডিটেচ প্লেয়ার অপশন আছে, ডিটেচ হচ্ছে এডিটিং প্যানেল, ডিটেচ টাইমলাইন। এগুলো হচ্ছে আপনার এই যে এনভায়রনমেন্টটা, এই যে এডিটিং প্যানেলগুলো, এগুলো বিভিন্ন ভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আমার দুইটা মনিটর আমি চাইলে এগুলোকে সেট আপ করতে পারি, এভাবে আপনারা সেট আপ করতে পারবেন। আর এখান থেকে হচ্ছে শর্টকাট কি গুলো আপনারা জেনে নিতে পারেন। একটা শর্টকাট কি এখানে রয়ে গেছে। ওকে, এখানে দেখেন সিঙ্গেল পারসন বা আপনার যদি গ্রুপ হয়ে থাকে, সো আমরা গ্রুপও অ্যাড করি। তাহলে যেহেতু গ্রুপের একটা অপশন এখানে আছে, আমাদের গ্রুপ ভিডিও যেহেতু এইখানে আছে, দুইজনের একটা গ্রুপ, আমরা এই দুইটার মধ্যেও যদি রিটাচে সিলেক্ট করি, কুড নট রিকগনাইজ। ওকে, অবশ্যই এখানে হিউম্যান ফেসটাকে আমাদের নিয়ে আসতে হবে, যেহেতু এখানে এইখান থেকে আমরা এটাকে কাট করি। এখানে দেখা যাক, আমরা এটাকে অফ করি, এরপর রিটাচ অন করি। তো এখানে অপশন আসছে না, অর্থাৎ ফেস ক্লিন বোঝা যেতে হবে এই সেক্টরে। রিটাচে হচ্ছে ফেসটা ক্লিন, যেমন ওনার ফেস একদম ক্লিন বোঝা যাচ্ছে। এখানে যে ট্র্যাকিং একটা আইকন দেখতে পাচ্ছেন, আমরা যদি এই ভিডিওটা নেই, দেখা যাক এটার মধ্যে কাজ করে কিনা। এটাও আমরা রিটাচ করি, এই যে এইখানে সিঙ্গেল পারসন, এই যে ট্র্যাকিংটা খুব চমৎকার ভাবে করতে পেরেছে, এই ট্র্যাকিং বিষয়টা। এইটা আসলে এইটা থেকে আমার মনে হয় এই ভিডিওটা আমরা রিটাচ করলে ভালো হবে। তো আমরা পরেরটাই করি, আপনি যে কোনো ভিডিওতে রিটাচ করতে পারেন। ওকে, তো এখানে দেখেন আমরা স্মুথের পরিমাণ যদি বাড়াই, ফেস একদম স্মুথ হয়ে গেল। ওকে, রিকগনাইজড হয়ে গেছে, দেখেন একেবারেই সুন্দরী হয়ে গেছে। যাও এতক্ষণ পর্যন্ত ফেস কিছুটা ডাল ছিল, এখন একদম ব্রাইট হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে আর কি। এরপর হচ্ছে ব্রাইট, আপনি ফেসটাকে ব্রাইট করতে পারবেন। অর্থাৎ আপনার ফেস যদি কালো আসে, ভিডিও ক্ষেত্রে অনেক সময় ভিডিওতে ফেস কালো আসে, তো ওই ক্ষেত্রে আপনি বিউটিফিকেশনের কাজগুলো করতে পারবেন। হোয়াইট দাঁত সাদা করবেন। ওকে, ওনার দাঁতগুলো দেখা যাক, এই জায়গাটায় আমরা আগের অবস্থায় কিছুটা ঘোলা ভাব, এখানে একদম সাদা হয়ে গেছে, এবং ওনার ফেস দেখেন কতটা চমৎকার হয়েছে। ওকে, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, সেটা হচ্ছে আমি আমার একটা ভিডিও অ্যাপ্লাই করে দেখি যে কি হয়। অনেকে বলতে পারেন ভাই এগুলো তো স্টক ভিডিও এবং খুবই হাই কোয়ালিটি, সো আমার নিজের একটা ভিডিও আমি এখানে ইনপুট করে দিই। ওকে, সো এই ভিডিওটা আমি, এটা একবারে র ফুটেজ। সো দেখতে পাচ্ছেন কোনো এডিটিং হয় নাই, সোনিতে রেকর্ড করা। সোনিতে আসলে কয়েকটা ইফেক্টস মোড থাকে, এখানে হচ্ছে র, এটা আসলে এডিটিং করা বাকি সম্পূর্ণ ভিডিওটাই। এটার মধ্যে আমরা রিটাচ অ্যাপ্লাই করে দেখি হয় কিনা। ওকে, সাথে সাথে হয়ে গেছে, এবং আমি আমার ফেসটাকে স্মুথ করে দেই। সো আমার ফেসে কিছু দাগ ছিল, এইখানে কিছু লাইন ছিল, দেখেন ধীরে ধীরে গায়েব করে দিয়েছে। ওয়াও, খুবই চমৎকার। এবং চাইলে আমি ব্রাইটও করতে পারছি, এবং দাঁতগুলো সাদা ঝকঝকে হয়ে গেল। এখন দেখেন ভিডিওটা আগে কিরকম ছিল, আফটার এবং বিফোরটা দেখি। আগে এরকম ছিল ভিডিওটা, এন্ড দেন ভিডিওটা হয়ে গেছে এরকম। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এটার উপরেই আমরা উপরের ভিডিওটা এখন ডিলিট করে দেই, নিচেরটা সিলেক্ট করি। এখানে আর কি অপশন আছে? ওকে, সো উপরেরটাকে আমরা ডিলিট করে দিলাম। এরপর আছে অটো রিশেপ, এই একটা অপশন, মানে এইখানে আপনি যা চান তাই করতে পারবেন। এখানে হচ্ছে সিঙ্গেল পারসন এবং গ্রুপ দুইটা অপশন আগের মতোই আছে। ফেস আপনি চাইলে মানে কাস্টমাইজ করতে পারবেন না, মানে বুঝতে পারছেন আসলে কি পরিমাণ আপগ্রেড হয়েছে ভিডিও। আগে আমরা ইমেজের একটা বিষয় করাটাও খুব টাফ ছিল, এখন ভিডিওতে আপনি ফেস, আইজ, নোজ, মাউথ, আইব্রো সবকিছু আপনি
কাস্টমাইজ করতে পারবেন। তো ধরেন এখানে আপনি যদি চান আপনার ফেসটা স্লিম হবে, নেন ভাই আপনি মোটা মানুষ চিকন হয়ে গেলেন। আ চিনের যে পরিমাণ সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এইখানে দেখেন আপনার ফেস ছোট বড় করতে পারছেন। মানে আপনি কিরকম চাচ্ছেন। লোয়ার পার্ট যেটা আছে এটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারছেন। মানে এখন ভিডিওতে মানুষ দেখে আসলে বোঝা কঠিন সেটা সুন্দর না অসুন্দর, আপার লোয়ার কি চান আপনি। ম্যানুয়াল ভাবেও সাইজ কম বেশি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ইনটেনসিটি আছে, মেকআপ এড করতে পারছেন। আর এখানে আইয়ের অবস্থা দেখেন। আইয়ের চোখের সাইজ বড়, বড় চোখ হয়ে গেছে। ডিসট্যান্স কম বেশি আপনি করতে পারছেন। ইনার অ্যাডজাস্ট করতে পারছেন। নোজ, নোজের পরিমাণ আপনি কম বেশি করতে পারবেন। অর্থাৎ আপনি কি চাচ্ছেন? ভাই ভিডিও দেখে এখন আর মানুষ বিশ্বাস করা সম্ভব না যে আসলে সে সুন্দর না অসুন্দর। অর্থাৎ কোন মানুষ আর অসুন্দর থাকবে না। সব মানুষ এখন সুন্দর হয়ে যাবে। জাস্ট এডিটিং শিখবে আর সব মানুষ সুন্দর হয়ে যাবে। ভিডিওতে আর কেউ অসুন্দর থাকবে না। ওকে যাই হোক আমরা অটো রিশেপ অফ দেই। একেবারেই এটা আমার পার্সোনালি পছন্দ না। অনেক আ বিউটিফিকেশন এর জন্য অনেকে ব্যবহার করতে পারেন। এটা আই থিংক অনেকের কাজে লাগবে। আ ম্যানুয়ালস যে অপশনটা আছে এটা আপাতত অফ রাখছি। এরপর মেকআপ অপশন। ওকে। তো এইখানে আমার ভিডিওতে যেহেতু একেবারে আমি নিজের ভিডিওতে ইউজ করছি। যাই হোক এখানে যদি ইউজ করি এই যে দেখেন অনেকে টিকটকে দেখি এরকম সুন্দর মানুষ দেখি মেয়েগুলা এরকম সুন্দর দেখা যায়, তাই না? সো দেখেন আমি কত সুন্দর হয়ে গেছি। ওয়াও! লিপস্টিক এড করে দেওয়া হয়েছে। মানে এত নিখুঁতভাবে কিভাবে এড করে ভাই? আমরা পরেরটা দেখি। এটায় লিপস্টিকের পরিমাণ আরো বেড়ে গেছে। ভয়ংকর লাগছে বাবা। এরপরেরটা দেখি। থাক ভাই আমার ভিডিওতে ইউজ না করি। উনাদের ফেস ১ম ভিডিওটা এটায় মেকআপটা একটু কম হয়ে গেছে। উনাকে আমরা মেকআপ যদি দেই বা দিতে চাই, মেকআপ অপশন সিলেক্ট করি। এখান থেকে এটা। ওয়াও! সুন্দর। সো বিশেষ করে মেয়েরা বা মহিলারা যারা কিনা চাচ্ছেন একটু নিজেদের ফেসটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে তারা করতে পারেন বা মডেলিং এর ভিডিওর ক্ষেত্রে সবসময় এই ধরনের কাজগুলো হয়তোবা আমাদের পার্সোনালি প্রয়োজন নাই। অনেকের পার্সোনালি এটা প্রয়োজন হবে। আচ্ছা মানে পুরা রেডিমেড আ মেকআপ। আচ্ছা আমি এই ভিডিওটাকে একটু জুম করে দেই। দেখি আসলে কোথাও ধরা খায় কিনা, হ্যাঁ? আমরা একটু প্লে করি। ধরেন মেকআপটা সরে যাচ্ছে কিনা বা চোখ থেকে সরে যাচ্ছে কিনা। না, মনে হচ্ছে পুরো রিয়ালিস্টিক ভাবে উনি এই মেকআপটা করেছেন। এই যে চোখই চেঞ্জ হয়ে গেছে। মানুষই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আ এই গেল মেকআপ এবং এখানে ডিগ্রি আছে। বিভিন্ন ডিগ্রিতে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আ বডি ট্রান্সফর্ম করতে পারেন লার্জ। আচ্ছা। শরীরও মোটা চিকন করা যাবে। ভাই কিছু তো একটা বাদ দেন। সব এডিটিং এর মাধ্যমেই এখন আপনারা করতে পারবেন। নেন ভাই মাথাও ছোট বড় করা যাবে, স্মুথ করা যাবে, ব্রাইট করা যাবে, সব করা যাবে। যা চান আপনার এডিটিং এখন ম্যাজিকের মতো কাজ করবে। সো যাই হোক এই গেল আমাদের ভিডিও সেগমেন্ট। এখন আমরা পরবর্তী সেগমেন্ট সেটা হচ্ছে স্পিড। এটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট। বিশেষ করে আমরা যারা DIY বা এই ধরনের ভিডিও করে থাকি তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পোর্টেন্ট হয়ে থাকে। আর আমরা এই রিটাচ অপশন থেকে আপাতত বের হই স্পিডে যাই। হ্যাঁ? স্পিডে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার কয়েকটি স্টেপ রয়েছে। এরপরেরটাকে বলা হচ্ছে 2x, 3x, 4x, 8x পর্যন্ত আপনি এটার স্পিড আপ করতে পারবেন। ধরেন ১ মিনিটের একটা ভিডিও যদি আপনি ৩০ সেকেন্ডে দেখেন তাহলে এটা হচ্ছে 2x স্পিড মানে ডাবল স্পিডে এটা চলবে। আর যদি ১৫ সেকেন্ডে দেখেন তাহলে হচ্ছে 4x স্পিডে। ঠিক একইভাবে আমরা যদি এটা 2x এ দেই আমাদের টাইমলাইনে সময়টা কমে গেল এবং ভিডিওটা খুব দ্রুত প্লে হবে। ঠিক এটাকে যদি আমরা আরো বাড়াই 5x আচ্ছা। সো 5x এ দেখেন ভিডিও আরো ছোট হয়ে গেছে। এখন আরো দ্রুত আরো তাড়াতাড়ি প্লে হবে এবং এটাকে আরো এবং আরো বাড়িয়ে দিই। একবারে ছোট হয়ে গেছে দেখেন। টাইমলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত ছোট হয়ে গেছে। এখন প্লে করলে মুহূর্তে দেখবেন এটা প্লে হয়ে যাবে। কখন প্লে হলো বুঝতেই পারলাম না। ঠিক আছে? এত ছোট হয়ে গেছে। সো যাই হোক এটাকে আপনারা আবার কম বেশি করে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন। আবার এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি ডিউরেশন সেট করে দিতে পারেন। হ্যাঁ? যে আমি কতটুক সময়ের মধ্যে রাখতে চাচ্ছি আমার এইটাকে।